আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবের 3 নম্বর এক্সপেরিমেন্টে চলে যাই। তো আজকে আমাদের 3 নম্বর এক্সপেরিমেন্ট সেটা হলো এই যে এক্সপেরিমেন্ট অফ সিম্পলিফিকেশন অফ বুলিয়ান ফাংশন ইউজিং কার্নো ম্যাপ। অর্থাৎ আপনাকে কার্নো ম্যাপটা ব্যবহার করে আপনাকে বুলিয়ান যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনটাকে সিম্পলিফিকেশন করা, এটা হলো আপনার কাজ। তো প্রথমে আমাদের জানতে হবে যে হলো কার্নো ম্যাপটা কি। What is Carnot map? Okay. Basically, Carnot map is a mapping system where the value of the output are predetermined in every channel. অর্থাৎ এই যে চ্যানেল গুলো এক একটা, এই চ্যানেল গুলোতে আগে থেকেই ভ্যালু গুলো ইনপুট করা থাকে। অর্থাৎ আপনার এই রুমে আছে আপনার কত 0 0, এবং এইখানে আছে আপনার কত 0। এখন আপনি যদি এদেরকে প্রোডাক্ট করেন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করেন, তাহলে আপনি কি পাবেন? সবই 0। তো সবগুলো জিরোর বদলে একটা 0 রাখা ঠিক আছে। তো এখন আপনার মনে করেন এখানে আছে 0 এবং 1, এর সাথে আপনি আবার সেই জিরোই মাল্টিপ্লিকেশন করলেন, তাহলে কি পাবেন? আবারও 0। তো এইভাবে আমাদের ভ্যালুগুলো প্রি ডিটারমাইন্ডেড করা থাকে যে আসলে আমাদের কোন ঘরে কোনটা যাবে। আসলে এটা মাল্টিপ্লিকেশন ওইভাবেও হয় না। মাল্টিপ্লিকেশন এর ভ্যালুটা আসে আমাদের ট্রুথ টেবিল থেকে। আমাদের ম্যাপিং এর মাল্টিপ্লিকেশনটা আসে ট্রুথ টেবিল থেকে, ট্রুথ টেবিলের কম্বিনেশন থেকে আমাদের খেয়াল করতে হবে। যেমন দেখুন, আমাদের আসলে যখন সবগুলোই 0, তো ওই সময় আউটপুট হবে কত? 0। দ্যাট মিনস আমাদের তিনটা যদি ইনপুট থাকে, তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 8টা। তো 8টা যদি হয়, এখানে দেখেন এই যে 1 2 3 4, 1 2 3 4, 8টা ঘরই আছে। তো ঠিক আছে। এখন আমরা ট্রুথ টেবিলের কন্ডিশন অনুযায়ী পাচ্ছি যখন সি এর ভ্যালু 0, এ এর ভ্যালুও 0, বি এর ভ্যালুও 0। সি এর ভ্যালু 0, এ এর ভ্যালু 0, এবং বি এর ভ্যালুও 0। হ্যাঁ, বি এর ভ্যালু 0, তখন আমরা পাচ্ছি কত? 0। তো অনুরূপ ভাবে এইভাবে আমরা মাল্টিপল ক্যালকুলেশন গুলো করে থাকি। আর কার্নো ম্যাপিং এর একটা সহজ সমাধান আছে। যে সমাধানটা হলো, আপনাকে মুখস্থ রাখতে হবে জিনিসটা, যে এটার ভ্যালু হলো 0, এটার ভ্যালু হলো 1, এটার ভ্যালু হলো 2, এটার ভ্যালু হলো 3। অর্থাৎ ডেসিমেলের সাথে আমরা মিল রেখে ঘরগুলোর নামকরণ করি। যেমন দেখুন, এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। যদি আমরা এইভাবে খেয়াল করি, তাহলে জিরোটা দেখেন, জিরোর ঘরে কিন্তু 0ই আছে। আচ্ছা, এখন ওয়ানের ঘরে দেখি, ওয়ানের ঘরেও কিন্তু সে 0ই আছে। এখন এটা হলো 3, এই 3টা বসবে কোথায়? এইখানে। এই দেখুন, 3 এর ঘরে কিন্তু আছে আমার 1, এখানে 1 আছে, এখানে 1। 4 এর ঘরে কত? আবার 1। ঠিক আছে, 1। এটা দেখুন আবার 5 6 7 8। ঠিক আছে। তো আমরা একটু দেখি তো। এখানে দেখুন, এখানে 6-এ কি আছে আপনার? 1 2 3 4 5 6, 6 আছে আপনার কি? 0। অর্থাৎ এটা হলো 6 এর ঘর, এখানেও আছে আপনার 0। এইভাবে আর কি আমরা এই ঘরগুলো নির্ধারণ করে থাকি ডেসিমেল ভ্যালুর সাথে মিল করে। এটা আমাদের জন্য সুবিধা হয়, কারণ বারবার আসলে এভাবে মাল্টিপ্লিকেশন করে রেজাল্ট আনা, এটা আসলে কিছুটা প্রবলেমেটিক। তো এটা হলো সহজ একটা সমাধান, যে জাস্ট ঘরের ভ্যালুগুলো এভাবে ধরে নাও। 0 1 2 3, এটার ভ্যালু হলো 4, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7। এই 0 থেকে 7টা মোট মিলে হলো 8টা। আচ্ছা, কার্নো ম্যাপিং এর ক্ষেত্রে আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, যে আপনি এই যে ম্যাপিং করলেন, ম্যাপিং করার পর আপনাকে গ্রুপিং করতে হবে। এখন সম্ভাব্য কি কি উপায়ে গ্রুপিং করা যায়? গ্রুপিং করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে অন্ততপক্ষে একটা, অথবা দুটো, অথবা 4টে, অথবা 6টা, না সরি 8টা। অর্থাৎ বিট সিস্টেমে আপনাকে গ্রুপিং করতে হবে 8টা। খেয়াল রাখতে হবে আপনাকে, সবসময় কনসিডার করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট যেন একসাথে গ্রুপিং করা হয়। ফর এক্সাম্পল, এখানে আমি চাইলে কিন্তু একটা গ্রুপিং করতে পারতাম, ঠিক আছে, কিন্তু এখানে একটা যদি গ্রুপিং করা হয় তাহলে হবে না।
আমি বলছি কি যে আপনাদের ম্যাক্সিমাম নাম্বার নিয়ে একটা গ্রুপ করতে হবে। এখানে ম্যাক্সিমাম নাম্বার দিয়ে যদি একটা গ্রুপ করতে হয়, অন্ততপক্ষে এই দুটো ওয়ান নিয়েই একটা গ্রুপ করতে হবে, কারণ আমরা হয় একটা নিয়ে অথবা দুটা নিয়ে অথবা চারটা নিয়ে অথবা আটটা নিয়ে গ্রুপ করতে পারি, তাই না? এখন একটা গ্রুপ করার পর, এখন এই ওয়ানটাও একা আছে, এই ওয়ানটাও একা আছে। আপনার মনে হতে পারে যে না ঠিক আছে, তাহলে আমি একা একা গ্রুপ করে দিই। কিন্তু একা একা গ্রুপ করা যাবে না, এই ক্ষেত্রে আমাদের সাব গ্রুপের সাহায্য নিতে হয়। এই গ্রুপটা হয় এরকম, এই যে এই ওয়ানের সাথে এই ওয়ানের একটা গ্রুপ, এবং এই ওয়ানের সাথে এই ওয়ানের একটা গ্রুপ, এদেরকে বলা হয় সাব গ্রুপ। অর্থাৎ আমাদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ গ্রুপ এলিমেন্ট মেনটেন করতে হবে। তো বেসিক্যালি এই ক্ষেত্রে আমরা গ্রুপ পেয়েছিলাম কটা, তিনটা। এইখানে একটা গ্রুপ, এইখানে একটা গ্রুপ, এবং এইখানে একটা গ্রুপ, এই তিনটা গ্রুপ। এইভাবে আমাদের গ্রুপিংটা করতে হয়। তো এই ক্ষেত্রে যদি আপনারা খেয়াল করেন, এই যে এই একটা গ্রুপ রেড মার্ক করাই আছে, এই একটা গ্রুপও রেড মার্ক করা আছে। এখন দেখুন, যেহেতু এই ওয়ান ওয়ান এরা একটা গ্রুপে ঢুকেই গিয়েছে, সুতরাং এদের আর একটা গ্রুপ করলেও যা, না করলেও তা। আপনি মনে করুন এখানে গ্রুপ করলেন, এখানে যে গ্রুপটা করার ফলে আপনার ঠিক যেটা হবে, এখানে আপনি গ্রুপ যদি নাও করেন সে একই রেজাল্ট হবে, কারণ এরা অলরেডি পার্সোনাল গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েছে। তাহলে সাব গ্রুপের আর দরকার নেই। কিন্তু কোনো কোনো সময় আপনার সাব গ্রুপের দরকার হতে পারে, তখন আপনাকে এভাবে সাব গ্রুপ করে নিতে হবে। আচ্ছা দেখুন, এখানে একটা আপনাদের কাজ আছে। কাজটা সিম্পল কাজ। এখানে আপনার একটা কার্নো ম্যাপ দেওয়া আছে, কার্নো ম্যাপটাকে সলভ করতে হবে, এবং সলভ করে আপনি যে রেজাল্টটা পাবেন সেটাকে আপনার প্রোটিয়াস সিমুলেশন করতে হবে। এই যে সিম্পলিফাইড সার্কিট ইন প্রোটিয়াস, ভেরিফাই দ্য ফাংশনাল সার্কিট অফ দ্য ভ্যালু ইত্যাদি। তো ঠিক আছে, আমরা একটু সার্কিট, সরি, কার্নো ম্যাপটা সলভ করার চেষ্টা করি। এইভাবে যখন আমরা সলভ করার পর আমরা ইকুয়েশনটা পাবো কি, আপনার এ বি আছে দুটোই অ্যাক্টিভ, এবং সি ডি আছে দুটোই কিন্তু জিরো। অর্থাৎ আমরা একটা পাবো এ বা এ, বি, সি বার, ডি বার। ওয়েট, আমি একটু টাইপ করে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এ বি, সি বার, ডি বার। ওকে, প্লাস পরেরটা দেখুন, এ বি অ্যাক্টিভ আছে, অর্থাৎ এ বি অ্যাক্টিভ, সি বার, এরপর আবার আসছে ডি। কারণ দেখুন এখানে ডি এর ভ্যালু হলো ওয়ান। এরপর আপনার আসবে প্লাস, এটা আসবে আপনার সি, সি থেকে না, আপনি চাইলে এতে শুরু করতে পারেন। এবার বি বার, সি, ডি বার। এখান থেকে শুধু সি এর ভ্যালু মাত্র শুধু ওয়ান, আর বাদ বাকি ডি এর ভ্যালুও জিরো, এ বি এর ভ্যালুও কিন্তু জিরো। আর একটা আসবে প্লাস এ বি বার, সি ডি বার। ওকে। তো এই ইকুয়েশনটা আসবে যখন আপনি এটাকে সলভ করবেন, শুধু খালি যেখানে আমাদের অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ ওয়ান রয়েছে সেইগুলোকে আমরা রাখলাম, এবং যেটার ক্ষেত্রে জিরো রয়েছে সেগুলোকে আমরা জিরো করে দিলাম। ওকে। তো এই জিনিসটাকে আমাদের এখন প্রোটিয়াসে সেটা দিতে হবে। তো কথা খরচ করবো না আমরা, আর চলো আমরা প্রোটিয়াসের দিকে যাই। এখন এই ঘরটা মনে হয় একটুখানি বড় করে দিলে একটা লাইন আসবে। আচ্ছা, okay। এখন চলো আমরা প্রোটিয়াসে যাই। এই একই ঘটনা, কথাবার্তা, নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টের পরে যেহেতু আমাদের আজকে ল্যাব এক্সপেরিমেন্ট 3, আমরা লিখলাম ল্যাব এক্সপেরিমেন্ট 3। বাকি কাজ আর কিছু করা লাগবে না, জাস্ট এন্টার, এন্টার দিলেই শেষ। আচ্ছা, তো আমাদের প্রথমে দরকার আছে কি, লজিক প্রপ। লজিক স্টেটও দরকার, লজিক প্রপটারও দরকার। সাথে আমাদের দরকার গ্রিন এলইডি, কারণ গ্রিন এলইডি ছাড়া আসলে ভালো লাগবে না। এরপরে আমাদের দরকার অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আইসি নম্বর কত, 7408।
আর দরকার কি অর গেট 7432। এই আইসি গুলো আমাদের দরকার। ওকে, তো নিয়ে নিলাম যথারীতি। এখন আমাদের একটু দেখতে হবে যে আমাদের যেহেতু 4টে ইনপুট ছিল এখানে, তো 4টে ইনপুট আগে আমরা নিয়ে নিই, এ বি সি ডি। তো এদের নাম আমরা, সরি, এটার নাম আমরা দিতে পারি, সেটা হলো এ বি সি, এবং এটা হলো ডি। ওকে, আর যেহেতু ওখানে বারের একটা কথাবার্তা ছিল, তার মানে আমাদের একটা নোট বেরো লাগবে 7404। ওকে, আচ্ছা। এখন কথা হলো যে যখন তখন আপনার নোট গেট লাগবে, তো আমরা একটু নোট গেট গুলো আগে থেকেই অকুপাই করে রাখি। নোট গেট গুলো আগে থেকে অকুপাই করে রাখার কিছু সুবিধা আছে। আপনি খটখট করে ইনপুট নিয়ে নিতে পারবেন, তখন আর বেশি ঝামেলা করা লাগবে না। Okay. এখন একটু আমরা এখানে যাই, আছে কি এ বি সি বার ডি বার, সবই কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে। এখন যদি আমরা এ বি সি বার ডি বার এই জিনিসটাকে যদি আমরা এখানে রাখি, তাহলে আসবে সরি অ্যান্ড গেট। প্রথমে আপনার এ, সরি, একটু দূরে দূরে না হলে একটা সাথে একটা কোহারেন্স এসে যাচ্ছে, একটুখানি আমরা দূরে রেখে দিই জিনিসটা। এ বি, আর দরকার ছিল কি আমাদের সি বার ডি বার, তাই না? এ বি সি বার ডি বার। ওকে, সি বার, আর এটা হলো ডি বার। ওকে, এখন এগুলোকে আমাদের সব কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে আছে, এই যে পুরো জিনিসটা পুরোটা কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে আছে। তো ঠিক আছে, আমরা মাল্টিপ্লিকেশন করে ফেলি। মাল্টিপ্লিকেশন করার জন্য আমাদের আরো একটা অ্যান্ড গেটের দরকার, এবং সেই অ্যান্ড গেটকে আমরা অন্য দুটো অ্যান্ড গেটের সাথে কানেকশন করে দেবো। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো এ বার বি বার, এই সরি, এই যে এ বি সি বার ডি বার, এটার আমরা আউটপুট পাবো ওখান থেকে। এখন আমাদের কাজ হলো কি এ বি সি বার ডি এটাকে আমাদের বের করা। ঠিক আছে, প্রথমে হলো এ বি, আর এটা হলো আপনার সি বার ডি। ঠিক আছে, এটা যদি নামটা দিয়ে রাখা হয় তাহলে একটু ভালো হয়, এ বি সি বার ডি বার। আচ্ছা, আর এখান থেকে আমাদের করতে হবে কি, সেটা হলো এ বি সি বার ডি, এ বি সি বার, এর সাথে আমাদের করতে হবে কি ডি। তো ঠিক আছে, ডি, এটা হলো, আচ্ছা এটার নামকরণ থাক, তারপরে যখন আমরা সবগুলোকে আবার অ্যাডজাস্ট করে দেবো তখন আমরা এটা নামকরণ করবো। এটার নাম হলো কি এ বি সি বার ডি। আহ, কোথায় যাবো, পরে আমাদের কি লাগবে, এ বার বি বার সি ডি বার। তো ঠিক আছে, আমরা আরো কিছু আইসি নিয়ে নিই। এ বার বি বার, তো ঠিক আছে, এটা হলো আমাদের এ বার, এটা হলো আমাদের বি বার। এবার বি বারের সাথে আমাদের করতে হবে কি সি ডি বার। ওকে, এটা হলো আমাদের সেই ভুল আকাঙ্ক্ষিত সি, এবং এখান থেকে আমরা নেব সেটা হলো ডি বার। ওকে, এটা হলো ডি বার। And এগুলোকে আবার আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশন করা লাগবে। তো ঠিক আছে, আমরা মাল্টিপ্লিকেশন করে দিলাম। আর কিছু আছে, আর একটা আছে এ বি বার সি ডি বার। তো ঠিক আছে, বসিয়ে ফেলি, এ বি বার সি ডি বার। তো ঠিক আছে, এটা হলো এ, আর এখান থেকে আমরা নেব বি বার।
এই লাইনটা এখান থেকে আসতে হবে, এটা হচ্ছে বি, হয়নি, তার ভুল আছে। এটা হলো বি এর বার, বি বার আছে এখানে, বি বার। এরপরে আমাদের আর লাগবে কি, সি ডি বার। তাহলে ঠিক আছে, এখান থেকে আহ নেব সি, আর এখান থেকে লাগবে আমাদের কি, ডি বার। এই যে, এইগুলোকে সব মিলে আবারও অ্যান্ড গেটের ভিতর দিয়ে আমরা পাস করি, তাহলে আমাদের বেসিক ইকুয়েশনটা ডেভেলপ করা আমাদের শেষ হবে। এই এই যে বেসিক ইকুয়েশনটা ডেভেলপ করলাম, এখন শুধু মাঝখানের এই যে পজিটিভ সাইন গুলো, অর্থাৎ ওর গেটের কাজটা আমাদের বেঁচে রয়েছে। তো চলুন আমরা ওর গেটের কাজটাও শুরু করি। তো ঠিক আছে, আমরা এবার একটা অর গেট নেবো, নিয়ে আমরা প্রথমে যে কাজটা করবো, যে এখানে একটা অর গেট নেব, নিয়ে আমাদের ইনিশিয়ালের থেকে আমরা ভ্যালুগুলো অ্যাডজাস্ট করতে করতে এখানে আসবো। এক্ষেত্রে একটা নিলাম এবং এখান থেকে আরো একটা নিলাম। এ দুটোর যোগফলের সাথে আমরা আরো একটা অর গেট নেবো, নিয়ে সেখান থেকে এটার সাথে এটা অ্যাডজাস্ট করলাম এবং এখান থেকে এটার একটা অ্যাডজাস্ট করলাম, এবং এখানে আরো একটা অর্গেট নিলাম, তিনটে অর্গেট সব মিলিয়ে। আর এখান থেকে নিলাম, আর এখান থেকে একটা অর্গেট কানেকশন করলাম। এই যে এটা হলো আউটপুট, যেখানে আমাদের প্রয়োজন একটা গ্রিন এলইডি, এবং আমাদের দরকার লজিক প্রপ। এই লজিক প্রবাবিলিটির সাথে আমরা লাগিয়ে দিলাম এই জিনিসটা, এখান থেকে এটা লাগিয়ে দিলাম, আর আমার দরকার হচ্ছে গ্রাউন্ড। তো ঠিক আছে, গ্রাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে আসি, দিস ইজ দ্য গ্রাউন্ড সিম্বল। ওকে, এখান থেকে আমরা দিলাম গ্রাউন্ডিং। ওকে, problem is clear, and now we are going to see what will be our output. Okay, তো এখানে দেখুন, যখন এ বি সি ডি, অর্থাৎ এ বি এর ভ্যালুও জিরো, সি ডি এর ভ্যালুও জিরো, তখন একটা আউটপুট আমার কত আসবে, জিরো। এটাকে রান দিলাম, সবগুলো জিরো, দ্যাট মিনস আউটপুটও কিন্তু আমাদের জিরো, এলইডি জ্বলে না। তো ঠিক আছে, এবার আমরা একটু দেখি, যখন এ জিরো কিন্তু বি ওয়ান এবং সিডি দুটোই জিরো, তখনও কিন্তু জিরো, অর্থাৎ বি কেবলমাত্র ওয়ান, বাকি সব জিরো। বি কেবলমাত্র ওয়ান, বাকি সব জিরো, দেখুন কিন্তু তাও জিরো, অর্থাৎ ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে, যদি এ বি এর মানও আমাদের মানে অ্যাক্টিভ থাকে, দুটোই এ বি দুটোই অ্যাক্টিভ, কিন্তু সিডি দুটোই আবার ইনঅ্যাক্টিভ বা জিরো, তখন আমাদের আউটপুট হবে কত, ওয়ান। তাহলে আমরা চলে যাই, এ বি দুটোই অ্যাক্টিভ, সিডি জিরো, দেখেন আউটপুট হচ্ছে ওয়ান, এবং বেশ সুন্দর হবে, গ্রিন এলইডিটা কিন্তু চলছে। তো ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সবগুলোই মিলবে। এগুলো খুব একটা কঠিন কাজ না। তারপরে আমরা দেখ সবগুলো জিরো তো টেস্ট করাই যাবে, আমরা শুধু খালি অ্যাক্টিভ পয়েন্টগুলো টেস্ট করবো। ওকে, যখন এ বি দুটোই অ্যাক্টিভ, কিন্তু অনলি ডিটা অ্যাক্টিভ, এখানে আছে ডি। এখন দেখেন এখানে ডি পরে, সি আগে, তার মানে এটাও সি আগে ডি পরে, তার মানে ডি ওয়ান এবং এ বি দুটোই হবে ওয়ান, তাহলে এটা কিন্তু হবে অ্যাক্টিভ। তাহলে ঠিক আছে, আমরা ডি কে অ্যাক্টিভ করলাম, আর এ বি কে অ্যাক্টিভ করলাম, সি কে ডিঅ্যাক্টিভ রাখলাম, তাহলে দেখুন আউটপুটটা দাও অ্যাক্টিভ, দ্যাট মিনস দ্য এলইডি উইল বি গ্রিন। ওকে, আর একটু খেয়াল করুন, যখন এ বি, এই এই সরি, সি ডি দুটোই অ্যাক্টিভ এবং এ বিও দুটোই অ্যাক্টিভ, দ্যাট মিনস দ্য আউটপুট উইল বি জিরো। অর্থাৎ চারটে যদি আমি আউটপুট অ্যাক্টিভ করে দিই, দেখুন আউটপুটটা জিরো, ঘটনা শেষ। তো এইভাবে যদি আপনি সি, এ বি অফ রেখে আপনি সি কে শুধু অ্যাক্টিভ রাখেন, এ বি অফ, ডিও অফ, শুধু সি কে অ্যাক্টিভ রাখেন, দেখুন আউটপুট ওয়ান, হুইচ উইল বি দ্য রিপ্রেজেন্টেশন অফ দিস অ্যাক্টিভ ভ্যালু। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি বি কে জিরো করেন এবং ডি কে জিরো করেন, বি জিরো হবে, ডি জিরো হবে, বাকি সব ওয়ান, তাহলে দেখুন কিন্তু এটা আপনি একটা আউটপুট পাচ্ছেন, হুইচ উইল বি রিপ্রেজেন্টেশন অফ দ্য নাম্বার অফ দিস। ওকে, তাহলে আমাদের এই যে প্রমাণটা ছিল, এই যে টাস্ক স্টুডেন্ট ওয়ার্ক, এটা কিন্তু আমাদের আসলে প্রমাণ হয়ে গেল, যে আসলে আমরা যে ইকুয়েশনটা ড্র করছি, ইকুয়েশনটা যদি আমরা
ট্রুথ টেবিল বের করি, তাহলে যে কার্নো ম্যাপটা পাবো সেই কার্নো ম্যাপটার সাথে আমাদের ইকুয়েশন ডেভেলপ করা জিনিসটা 100% সঠিক। তো আজকে এই পর্যন্তই, এক্সপেরিমেন্ট 3 শেষ। আপনারা কার্নো ম্যাপের এই প্রসেসটা একটু ভালোভাবে দেখবেন, কারণ আসলে কার্নো ম্যাপটা একটু অটো প্রসেস। তারপরও যদি আপনারা আসলে শিখতে পারেন জিনিসটা, এক্সপার্ট হয়ে যান, তখন এত কষ্ট আর হবে না জিনিসটা। আমি তো অনেক কথাবার্তা বললাম, এখানে এত কথাবার্তার দরকার হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আহ পরবর্তী ক্লাসে জয়েন হবেন, ইনশাল্লাহ আরো বেটার কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।